সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না এনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। দোকানদারকে আমরা দিছি, দু চারটা না, হাজার হাজার দোকানে দিয়েছেন। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এইখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? 1 কেজি প্যাকেটজাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতার সাধারণের সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন, এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন। বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের, ইমেল সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। রাইট। 3 নাম্বার রসিদও রাখে নাই, রিসিটও নেই, এইজন্য মাল ফেরত দিয়েছি। রসিদ দেননি, কয়েক বছর অপরাধ করে এখন বলছে স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে আমরা এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরে ডাইকে আমি বলছি। তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই অপরাধ করেছেন। না, মনে করেন কাস্টমার চাইতেছে, বুঝছেন, পরে আমরা বললাম যে কি ব্যাপার দেখি চাচ্ছে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে নিছেন। এমন কোন দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা সত্য কথা বলেছেন। হ্যাঁ, আপনি তো সাপ্লায়ার না, বস্তাকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। 2-4টা না, হাজার হাজার দোকানে দিয়েছেন। না স্যার, আমরা তদন্ত ওরা এখানে, বুঝছেন, আইসা বিক্রি করে যায়। তাহলে আপনি এই যে শুনেন, নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন, ওনাকে সহ নিয়ে আসবেন। তাহলে এনার নামে আইনগত যে ব্যবস্থা আছে সেটি ব্যবস্থা হবে। আর আপনার অপরাধটা কোথায় বলি? আমাদের অপরাধ হলো আমরা নিয়ে বিক্রি করছি, এটি না, এটি না, এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এইখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। আমরা কিন্তু বেশি বিক্রি করি না, সেটা এখন বললে বিশ্বাসযোগ্য হবে না। আপনি মেমো দেখেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। না, মেমো দিছি, মেমো দেন না। অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে, অনেকের আছে, কাউকে আপনি মেমো দেন না। উনিও দেননি, আপনি নেননি, আপনি কারো কাছে মেমো দেন না, আমরা দেন না। আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে, আপনি শুনতে চান? না, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, কারণ হলো আপনি কোরবান ছাড়া কথা বলেন। বলি না, এই যে আমার কাছে লিখিত আছে। না না, ঠিক আছে, লিখিত আছে। একটা দোকানে এই নাম না বলি, উনি আবার অন্যান্য মাল সাপ্লাই বন্ধ করে না দিবেন। স্যার, ওরকম কোনো ব্যাপার না। বুঝেছেন? জি, হ্যাঁ, জি জি, অনেক আছে, একটা না। হইতে পারে।
আপনি যেটা বলছেন ভুল না। তাহলে শুনেন, থাক। একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব, জি। যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে জি। যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই যারা প্রস্তুত করছেন, জি প্যাকিং করছেন, তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে জি পারি। স্যার ধরাই দিব অবশ্যই। লিখিত দিতে হবে। হ্যাঁ দিয়ে দিব। আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন আর কমিটমেন্টটা দেন। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বরাবর বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট, যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট, এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের, এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি, লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে 140 টাকা সরকার নির্ধারণ করা, কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে 170 টাকা, 30 টাকা করে বেশি নিচ্ছে। এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে, সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো, এটি সবাই বিশ্বাস করেন, এই কারণে লাল চিনি সবাই কিনতে চান। আর এই সুযোগটাই মূলত ইনারা কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে, এটি অজানা নয়। কারণ ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি। অবশেষে একজনকে আমরা ধরলাম, যিনি অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন। যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে, যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন। টাউন হল মার্কেটে যাবেন, দেখবে এই চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিকানা বলতে চান না, খালি বলেন যে দেয়া যায়, কে দেয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না। তাদেরকে আমরা নমিনাল একটা জরিমানা করে বলি যে তথ্য দিবেন, কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না। কিন্তু অবশেষে একজন ভদ্রলোক, যিনি আসলে ভদ্রলোক, এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন, বস্তাকে বস্তা উনি সাপ্লাই দেন। আইনে বলা হয়েছে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। যিনি প্রস্তুত করেছেন, যিনি সহযোগিতা করেছেন, এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম। কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 3 বছর কারাদণ্ড এটা না, এনার নামে আমরা রেগুলার মামলা দায়ের করবো, যেন উভয় দণ্ডই হয়ে যায়। আমরা চেষ্টা করছি এই উদ্ঘাটন করার জন্য মূল হোতাকে, রাইট।